6 ঘন্টার নাটকীয় অভিযান শেষেও দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েলকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত তারা প্রেসিডেন্ট ভবন ছেড়ে চলে যান। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্রেসিডেন্টের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মানব ঢাল তৈরি করে এবং বাসভবনের সামনে গাড়ি দিয়ে বাধা তৈরি করে তদন্তকারীদের প্রবেশ ঠেকিয়ে দেয়। গত মাসে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় শুক্রবার সকালে ইউনকে গ্রেপ্তার করতে প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্সে যান দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কার্যালয়ের কর্মকর্তারা। তাদের সঙ্গে ছিল পুলিশও। এদিকে ইয়নের গ্রেপ্তার ঠেকাতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেন তার শত শত সমর্থক। তাদের বাধায় শেষ পর্যন্ত তদন্তকারীরা চলে যেতে বাধ্য হয়। এই সময় ইয়নের সমর্থকেরা উল্লাস করেন। তারা স্লোগানে স্লোগানে বলেন, আমরা জয়ী হয়েছি। তদন্তকারীরা এক বিবৃতিতে বলেছে, অচল পরিস্থিতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করাটা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবে। অভিযুক্ত ব্যক্তির আইনি প্রক্রিয়া প্রত্যাখ্যানের মনোভাব দেখতে পেয়েছে তারা, যা অত্যন্ত দুঃখজনক।